ওয়েলকাম টু মাই ASA24 টেক চ্যানেলে। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ের উপরে আমি ভিডিও করতে চলেছি। আজকে ভিডিও করব এডুকেশন পারপাস। এডুকেশন পারপাসে কীভাবে প্রশ্ন উত্তর তৈরি করে আপনারা কিভাবে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, আপনার কিভাবে ছাত্রদের কম্পিউটার ছাড়াই, বোর্ড ছাড়াই কিভাবে মোবাইলে ডকুমেন্টসে আপনারা প্রশ্ন উত্তর তৈরি করে তাদেরকে কিভাবে পড়াতে পারেন, সেরকমই ভিডিও আপনাদের সামনে আজকে তৈরি করছি। তা এই ভিডিও তৈরি করতে আপনাদের দুটো অ্যাপসের প্রয়োজন হবে। তা আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে প্রথম যে অ্যাপটি ডাউনলোড করবেন, গুগল DOCS। এই গুগল DOCSটা ডাউনলোড আমার অলরেডি করা আছে। আপনার যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। দ্বিতীয়ত যে অ্যাপটির কথা বলবো, এক্স রেকর্ডার। এই এক্স রেকর্ডার অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, সেই জন্য ইনস্টল আর করলাম না। আপনারা এই এক্স রেকর্ডারের কাজটা একটু বলে দিই। ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এই যে ব্রাশ, এই ব্রাশে এখানে অনেকগুলো টুলস আছে। আপনারা বিভিন্ন লেখার যখন আপনারা প্রশ্ন উত্তর তৈরি করবেন অনেক টুলসের প্রয়োজন হয়। যেমন এই শোটা আপনারা এই যে চিহ্নটা, এই গোল কখনো লাগে, কখনো এই চিহ্ন লাগে। বিভিন্ন সময় বিভিন্ন আমাদের কাজে টুলসের প্রয়োজন হয়, তা আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমার রেকর্ড চাপানো রয়েছে, আপনারা এখানে গিয়ে রেকর্ড করতে পারেন। আপনারা সেটিংসে গিয়ে সমস্ত কিছু এই এক্স রেকর্ডটা অ্যালাউ করবেন। অ্যালাউ করে নিয়ে এই ভিডিওটি আপনারা রেকর্ডটা চাপিয়ে দেবেন। এরপর আপনার চলে যাবেন গুগল ডকুমেন্টসে। এই যে অ্যাপটা আপনার ইনস্টল করা রয়েছে, এখানে কি যাব, নিউ ডকুমেন্টস ফাইল। এই নিউ ডকুমেন্টস ফাইলে আপনারা যে বিষয়বস্তুর উপরে আপনার প্রশ্ন উত্তর তৈরি করবেন সেটা আপনার হেডিং করে লিখবেন। আমরা যেটা আজকে যে বিষয়বস্তুর উপর যেটা করব সেটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। এই যে লেখাটা, এর উপরে আপনি সিলেক্ট অল করে আপনারা এই যে টুলস দেখতে পাচ্ছেন, এই যে বোল্ড, এই বোল্ড আপনারা এটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, রঙের পরিবর্তন করতে পারেন। এই যে ইয়েলো, ব্লু, গ্রিন, যেটা মন আপনারা করতে পারেন। আমি ব্ল্যাকই রাখছি এবং এটাকে আমি ইটালিকটা তুলে দিচ্ছি। এবার আপনারা যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে এই টুলসটা, এই টুলসটার কাজ হলো এই সিনোনিমস, এই শব্দটিকে আপনারা বাঁদিক ডান দিক মাঝখানে রাখতে পারেন। তা দেখুন কিভাবে রাখা যায়। এই টুলসে ক্লিক করলাম, এখানে সেন্টার হলো, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। তা আমি কোথায় রাখবো? এই সেন্টারে। সেন্টারে হলো। এবার আমরা প্রশ্ন লিখব। এবার এই যে কার্সারটাকে আমরা এখানে ক্লিক করে আবার লেফটে নিয়ে যাব, কোশ্চেন লিখব। কোশ্চেন নম্বর 1 দিলাম। আচ্ছা, এখানে আমাদের আন্ডারলাইন হয়ে আছে, তো আন্ডারলাইনটাকে তুলবো, আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই আন্ডারলাইনটা তুলে দিলাম। কোশ্চেন নম্বর 1 হচ্ছে কি লিখবো? বোল্ড, BOLD। বোল্ডের বিভিন্ন অপশান দিয়ে এটা প্রশ্ন, 4টে অপশানের মধ্যে যে কোনো একটি হবে। এর কি দিই? টিমিড। এই বোল্ডের সিনোনিম কি হবে? দর্শকরা আপনারা কমেন্টে লিখতে পারেন যে বোল্ডের সিনোনিমসটা কি হবে। ইটস ওয়েভ। সি হচ্ছে টার্ন। ডি অপশন কি দিই? ফ্লো। কোশ্চেন নম্বর 2, কোলন চিহ্ন দেব, 2 একটু বাঁদিক সরে দেব, এইটা করলাম। এ কোল্ড। প্রশ্ন হচ্ছে কোল্ড। এই কোল্ডের সিনোনিমস কি হবে দর্শক বিন্দুরা আপনারা লিখতে পারেন। প্রথম অপশন যেটা দিচ্ছি, ট্রিকি, বি
আইসি আইসি সি অপশন সাইলেন্স, ডি অপশন হোয়াইট। তো বন্ধুরা কোনটা হবে আপনারা কমেন্টে জানাবেন। সি, কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3, কাম। কাম মানে কি দর্শকবিন্দু জানাবেন। কামের সিনোনিমস কি হবে আপনারা কমেন্টে বলবেন। কামের প্রথম অপশন হচ্ছে ক্যাচ, ক্যাচ। বি, বি অপশন হচ্ছে মক, হোয়াইট। সি অ্যান্ড ডি অপশন হচ্ছে কোয়েল। এইভাবে করে আপনারা প্রশ্ন উত্তর তৈরি করতে পারেন। তা তা বোল্ডের সিনোনিমস এর উত্তর কি হবে বন্ধুরা কমেন্টে জানাবেন। কোল্ডের কি হবে সিনোনিমস এবং কামের সিনোনিমস কি হবে আপনারা কমেন্টে জানাবেন। তা এইভাবে করে আপনারা যে উত্তরটা সঠিক হবে আপনারা এই টুলস ব্যবহার করে আপনারা তার পাশে রাইট চিহ্ন দিতে পারেন, আপনারা কোনটা উত্তর আপনারা সঠিকভাবে জানাবেন কমেন্টে। এবার টুলটা আপনারা কেটে দিলে সব চলে গেল। এবার আপনারা সেভ করবেন। সেভে গিয়ে এই যে 3 ডট আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এটা ক্লিক করবেন। প্রেস করলাম, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এক্সপোর্টে গিয়ে সেভ অ্যাজ পিডিএফ ডকুমেন্ট, ওকে, সেভ হয়ে গেল। এবার আমরা এই ডকুমেন্টসে গিয়ে ফাইলটি ওপেন করব। এই যে আমরা এই ফাইলটি করলাম। এইভাবে করে আপনারা এই এডুকেশনের এই ভিডিও আপনারা তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং একটা সাবস্ক্রাইবে আগামী দিনে নতুন নতুন ভিডিও করতে আমাকে সাহায্য করবে।